কুদ্দুস খান, নিশ্চয়ই আপনি শুনেছেন এই যে বাংলাদেশে বিরোধী দল, খুবই ক্ষুদ্র একটি বিরোধী দল এখন বিএনপি, তারা কিন্তু সংসদের বাইরে আছে এই দাবির জন্য, কেননা তাদের প্রস্তাবিত আসন বন্টনে আওয়ামী লীগ বিশেষ কারণে অনীহা প্রকাশ করেছে, এই জন্য তারা সংসদ বয়কট করেছেন। এ ব্যাপারে আপনার কি? দুটো কথা, সেটা হলো কি, বিরোধী দল ছাড়া কোনো সরকার ভালো হতে পারে না। আওয়ামী লীগ সরকার যতই জনপ্রিয় হোক, বিরোধী দল শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। খালেদা জিয়াকে যথেষ্ট মর্যাদা দিতে হবে, প্রাইম মিনিস্টারের কাছাকাছি মর্যাদা দিয়ে তাকে নিয়ে আসতে হবে, তা নাহলে সরকার ভালোভাবে কাজ করবে না। দ্বিতীয় কথা, খালেদা জিয়ারও বর্জন করার চেয়ে ওখানে যে ফাইট করা আমার মনে হয় ভালো। বর্জন করলে গণতন্ত্র কাজ করবে। ফাইট যে করবেন, তাদের তো আসন বন্টনে কোথায় কে বসবেন আমাদের দেশে গণতন্ত্রের ওইভাবে শিক্ষা নাই। কাজে হাসিনা এটা ভুল করেছে বা আওয়ামী লীগ ভুল করেছে যে খালেদা জিয়াকে যথেষ্ট মর্যাদা না দেওয়া হয়, তাহলে তাদের জনপ্রিয়তা কর্পূরের মতো উড়ে যাবে। আর যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে তাদের বাকশালীয় মনোবৃত্তি কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এইটা আমি আপনার সাথে একমত না প্রধান সাহেব। সেটা হলো কিন্তু সরকারের বয়স হয়েছে মাত্র 1 দেড় মাস, একটু সময় দেন। আর আমার মনে হয় শেখ হাসিনা যথেষ্ট ম্যাচিউর হয়েছে এবং তার স্টেপিং প্ল্যান আমার কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে অত খারাপ না যত খারাপ প্রথমবারে সে করেছিলেন। আমার মনে হয় উনি ভালোই করবেন। তারপরে কিছু দোষটি হতে পারে, কারণ পার্টিটা অত বেশি ম্যাচিউর পার্টি না। গণতন্ত্র দীক্ষাতে আওয়ামী লীগ যদি অত বেশি ম্যাচিউর পার্টি না হয়, তাহলে বাংলাদেশে কি আর কোনো পার্টি আছে? তো গণতন্ত্র একটু সময় নেয়, 15 বছর এনাফ সময় না। 15 বছর তো মাত্র হলো, এর আগে তো সবকিছু গণতন্ত্রে ছিল এবং যা হয়েছে সব গণতন্ত্রের নামে হয়েছে, কিন্তু গণতন্ত্র ওইভাবে ছিল না। গণতন্ত্র নির্ভেজাল গণতন্ত্র থাকতে হবে এখানে। না, এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে বিশেষ করে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ একটি দল হিসেবে বরাবরই যুদ্ধাঙ্গী এবং জঙ্গি অ্যাপ্রোচে তারা বিশ্বাস করে। যেমন আমরা দেখলাম যে 28 অক্টোবর 2005 সালে তারা প্রধান নির্বাচন কমিশনার নিয়ে যে জলঘোলা করলো এবং বায়তুল মুকাররমের চারিদিকে যে তারা পিটিয়ে মানুষ হত্যা করলো, নৈরাজ্য সৃষ্টি করলো, হরতালের সৃষ্টি করলো, যার ফলশ্রুতিতে 1/11 এসেছিল 2005 সালে। এই যে অ্যাপ্রোচটা তারা সবসময় কিন্তু ছিল। স্বাধীনতার আগে পরে আমরা দেখেছি যে স্বাধীনতার পরে যে আওয়ামী লীগ সরকার ছিল, তাদের ভিতরে এই টেন্ডেন্সিটা দেখা গেছে যে যেখানে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তৎকালীন 1973 সালের সংসদ নির্বাচনে, সেখানে দেখা গেল যে 2-3 জন যারা জয়ের সম্ভাবনা ছিল যাদের সেই সংসদ নির্বাচনে, তাদেরকে পিটিয়ে তাদেরকে বের করে নিজের প্রার্থীর পক্ষে সিল দিতে দেখা গেল। এখন উপজেলা নির্বাচনে সেম জিনিস হয়েছে। অস্বীকার করছি না, আওয়ামী লীগের কিছু দুষ্টুটি আছে, বিএনপির দুষ্টুটি আছে। এটা হলো কি ম্যাচুরিটি, তাদের গণতন্ত্রের ম্যাচুরিটি। আর আওয়ামী লীগের দুষ্টুটিটা আমি অস্বীকার করছি না, সেই দুষ্টুটি আছে, বিএনপির দুষ্টুটি আছে। সেই দুষ্টুটিটা আপনি ওভারনাইট যাবে না, এটা দীর্ঘ গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তা আওয়ামী লীগ একটা ভালো সুযোগ পেয়েছে, সুযোগটা নষ্টও করতে পারে। আমি মনে করছি না যে তারা সাকসেসফুল হতে পারে, নাও হতে পারে, যদি নাকি বিএনপিকে যথেষ্ট মর্যাদা না যায়। উপজেলারই যে নির্বাচনের অভিজ্ঞতা আমাদের ভালো না, 2-1টা জায়গায় তারা যে কারচুপি করেছে, দিস ইজ নট গুড সিম্পটম। 2-1টা জায়গায় না, তাদের বিরুদ্ধে প্রায় সব আসনেই কারচুপি এবং দলীয় সংসদ ঠিক না, দলীয় সংসদ, এটা আমার কথা না, এটা নির্বাচন কমিশনার তিনি এটিএম শামসুল হুদা, তিনি অভিযোগ করেছেন পত্রপত্রিকায় যে বেশ কয়েকটা কেন্দ্রেই দেখা গেছে যে ওই এলাকার সংসদ কিছু ক্ষেত্রে কিছু মন্ত্রী গিয়ে বসেছিলেন যারা প্রভাব খাটিয়ে। কিছু শোনা গেছে এবং এটাও ঠিক না। কারণটা হলো মন্ত্রীরা কেন যাবেন? আমরা উন্নত দেশে নির্বাচন করবেন অফিসাররা, নির্বাচন কমিশনার, সেখানে মন্ত্রীরা বা এমপিরা যাতে যে প্রভাব খাটিয়ে থাকে। তাহলে আওয়ামী লীগ যেটা 73-এ করেছিল, যেটা 2001-এ করেছিল, সেরকম ঘটনা করলে আওয়ামী লীগ আস্থা করে যাবে। গণতন্ত্র মানে হচ্ছে অন্য পার্টিকে টলারেন্স করা। ইলেকশনে যা হয় তা হবে। তারা যদি এটা নিয়ে অত বেশি বাড়াবাড়ি করে, দ্যাট ইজ নট গুড সাইন এট অল। আমি সমর্থন করছি না, কিন্তু আপনি একটু বেশি বলছেন, অতটা না পাওয়া হয়। আমি প্রধান নির্বাচন কমিশনার যা বলেছেন আমি কিন্তু সেটারই প্রতিধ্বনি করেছি, আমি নতুন বানিয়ে কিছু বলিনি। কিন্তু বিরোধী দলের কিছু আছে, শুধু সরকারি দলের রাখা না, বিরোধী দলের কোঅপারেট করতে হবে, তাদের পার্লামেন্টে যেতে হবে। কথা বললেন বাইরে কেন, পার্লামেন্টে যাই ওনারা বলেন না কেন? পার্লামেন্টে তাদের বসার জায়গায় যেখানে নেই, দাঁড়িয়ে কথা বলতে বলেন, দরকার হলে দাঁড়িয়ে বলেন যে আমাদের বসার জায়গা দেন, জনগণ দেখবে, পেপার আসবে, টিভিতে আসবে। দাঁড়িয়ে বলেন যে এই যে আমি খালেদা জিয়া, আমি পার্লামেন্টে আসছি, হাসিনা প্রধানমন্ত্রী আমাদের সময় দিচ্ছে না, এটা সে বলতে পারে। তো এটা বলা না, আমি আপনার সাথে এগ্রি করি, এটা বলা উচিত। কিন্তু তারা চাচ্ছেন যে এখনই কোনো সংঘাতে, সরকারি দলের সাথে এখনই কোনো সংঘাত না। বিশেষ করে এটা সংঘাত হবে এই কারণে, কারণ ওই যে বললাম যে আওয়ামী লীগের একটা ফোবিয়া আছে, ভয় ফোবিয়া, যে তারা যদি দেখে যে কোনো ক্রমে তাদের পরাজয় হচ্ছে, সে যে কোনো ইস্যুতে তারা উগ্র হয়ে যায়। তারা এমনি বিএনপির লোকজনকে পিটিয়ে
হত্যা করে জেলে পুরে নির্যাতন করা হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে বিএনপি যে কর্মী বেসটা সেটা নেই, নেতা কর্মীরা অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। তো এখন যারা আছেন তারা খুবই নিরহ গোছের কয়েকজন আছেন মোটামুটি, তারা যে অ্যাপ্রোচটা নেবেন সে সুযোগটাও আওয়ামী লীগকে করে দিতে হবে, কারণ সরকারি দলের দায়িত্ব বেশি। হ্যাঁ, দায়িত্ব বেশি, এটা আমি স্বীকার করি। সরকারি দলের দায়িত্ব বেশি, সরকারি দল উচিত, আওয়ামী লীগ সরকার উচিত, শেখ হাসিনার উচিত খালেদা জিয়াকে এক্সট্রা ফ্যাসিলিটি দিয়া পার্লামেন্টে নিয়ে আসা, এটা তো উচিত। আর বিরোধী দলের উচিত, আপনারা এই যে কথাগুলো না আপনি এখানে বলছেন, যে কথাগুলো বাইরে বলছেন, এটা পার্লামেন্টে যে বললে এটা ভালো দেখায়, শোভনও দেখায়, তাহলে গণতন্ত্র কাজ করে। হ্যাঁ, সরকারি দলের এটা একটা দায়িত্ব আছে, বেশি দায়িত্ব থাকা উচিত, এটা মনে করি। আপনার সঙ্গে আমি একমত। যাই হোক, এই যে আপনি বললেন যে এই নতুন সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত, তো সময় দিতে দিতে দেখা যাবে যে বেশ কিছু ইস্যু কিন্তু সামনে এসেছে। একটা হচ্ছে যে ভারতের কথা বলেন, অসুবিধা কি, কথা বলতে থাকেন, বিরোধিতা করতে থাকেন। না, ভারতের সাথে আমি বলছি কেন এই কথাটা বললাম, যে তাদের আরো বেশি সময় দিলে বাংলাদেশের ভাগ্যে যে কি দুর্ভোগ আছে সেটা আমি জানি না। ভারতের সাথে একতরফা তারা খুব এই সরকারকে দেখা যাচ্ছে খুব উদ্গ্রীব, ভীষণ রকম উদ্গ্রীব যে ইন্ডিয়াকে কোনো কিভাবে তারা একটা উপকার করবে। আমি জানি না এটা কোন সুকাজের ফসল তারা লাভ করেছেন যার ফলে ইন্ডিয়ার প্রতি তাদের এত আগ্রহ। ট্রানজিট বলে যে কথাটা আছে সেটা সম্পূর্ণ একটা প্রতারণামূলক। প্রিয় দর্শক মন্ডলী, ট্রানজিট অর্থ হচ্ছে এক দেশের মালামাল অন্য দেশের মাধ্যমে একটি তৃতীয় দেশে যাওয়া, অথচ ইন্ডিয়া ট্রানজিটের নামে যেটা চাচ্ছে সেটা হচ্ছে করিডোর, অর্থাৎ ইন্ডিয়ার থেকে বাংলাদেশ হয়ে তাদের উত্তর পূর্ব ভারতে মালামাল পরিবহন করার একটা সুবিধা। প্রধান সাহেব, আপনি বোধহয় ভুল করছেন। করিডোর বা ট্রানজিট, আই ডোন্ট গিভ ক্লিয়ার হোয়াট এভার ইট ইজ। ভারত আমাদের মাধ্যমে তার অন্য স্টেটে চলে যাবে, ইজি হয় তাদের জন্য। আমাদের দেখতে হবে অর্থনৈতিকভাবে আমরা লাভবান হই কিনা। কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি। ভারত বলে বিরোধিতা না করে এতে যদি আমাদের কিছু চাকরি সৃষ্টি হয় আমরা রাজি আছি। এতে ভারত আমাদের সার্টেন অ্যামাউন্ট টাকা দিতে হবে, কারণ আমাদের দিক দিয়ে যেতে এতে হলে লেনদেনটা তাদের তৈরি করতে হবে। এই জাতীয় কিছু যদি তারা রাজি হয়, দিতে ক্ষতি কি? তাতে তো আমাদের লাভ হচ্ছে। যদি 50,000 চাকরি হয়, 1 লাখ 2 লাখ চাকরি সৃষ্টি হয়, ক্ষতি কি? আমাদের যদি নাকি $2 মিলিয়ন ইয়ারলি লাভ হয়, আপনি দেবেন না কেন? আপনি স্বাধীন রাষ্ট্র হিসেবে, রাষ্ট্র হিসেবে ভারতকে বলেন আমরা এইটা চাই, তাইলে আমরা দেবো। আউটরাইট রিজেক্ট করে দেবেন কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি এটা ব্যবসায়ী তো আপনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই প্রসঙ্গে লাভ লোকসানের প্রসঙ্গ যখন আসলো, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে এই যে ভারতকে যদি দেয়া হয় ট্রানজিটটা, তাহলে বাংলাদেশের কত লাভ হবে সে পরিসংখ্যানটা করার জন্য কোনো প্রতিষ্ঠানকে এ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। ভারতপন্থী একদল দালাল বুদ্ধিজীবী তারা বলছেন যে বাংলাদেশের লাভ হবে, শুধু এই কথাটুকুই বলছেন, কোনো অ্যামাউন্ট তারা দিচ্ছেন না, আর দিলেও একটা আজগুবি একটা অ্যামাউন্ট দিচ্ছেন যার পেছনে কোনো পরিসংখ্যান ভিত্তিক ডাটা নেই। আরেকটা কথা হচ্ছে যে অতীতে 1973 সালে মুজিব ইন্দিরা চুক্তির হিসাবে বাংলাদেশ ভারতকে নো ট্রানজিট দিয়েছিল। আমি ট্রানজিটের কথাই আসছি। তো সেই যে নো ট্রানজিট দেওয়ার ফলে বাংলাদেশের বাৎসরিক, অর্থাৎ প্রতি বছর ভারত বাংলাদেশকে মাত্র 2 কোটি টাকা দেয়। এবং এই যে ট্রানজিটের কথাটা আসছে, বর্তমান ট্রানজিটে সেখানে ভারতের প্রস্তাবনা হচ্ছে মাত্র প্রতিশ্রুতি বা প্রস্তাবনা হচ্ছে মাত্র $200 কোটি বছরে। এবং ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ বাংলাদেশের উপরে দিয়ে যাওয়ার জন্য যে রাস্তাঘাট বা রেল বা যোগাযোগ করার, সেখানে সে কোনো পয়সা তারা দিবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আমি যেটা মনে করি সেটা হলো প্রধান সাহেবের কিছু যুক্তিহীন কথা বলছেন। সেটা হলো কি, যে কোনো তৃতীয় শক্তি দিয়ে, অর্থাৎ যে কোনো দেশ দিয়ে আমাকে অন্য কোনো একটা কোম্পানিকে নিয়োগ করা হোক না কেন, দেখা যাক যে ভারত কত টাকা দিতে চায়, আমাদের কত লাভ হবে, কত সৃষ্টি হবে। অর্থনীতির দিকটা আগে দেখেন। এটা তৃতীয় দেশ বা তৃতীয় দেশে একটা কোম্পানিকে দিয়ে সার্ভে করান যে আমাদের কত কোটি লাভ হবে, কত কোটি চাকরি সৃষ্টি হবে, এই করে রেজেক্ট বা ইয়েস করেন। আন্দাজে ভারত করতেছে বলে তাকে বাদ দিতে হবে, আমি এটা সাপোর্ট করি না। আমি যেটা মনে করি সেটা হল ভারতের সাহায্য যদি আমাদের কিছু চাকরি সৃষ্টি হয়, করিডোরের সাহায্য যদি কিছু চাকরি সৃষ্টি হয়, করিডোরের সাহায্য যদি কিছু টাকা বাৎসরিক আমরা পাই, আমার টাকাটা আমার কাছে ইম্পর্টেন্ট, চাকরিটা আমার কাছে ইম্পর্টেন্ট। জনগণের চাকরি দরকার, জনগণ না খায় আছে, অসুবিধা আছে, সেই চাকরিটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। সেটাকে সার্ভে করে দেখতে হবে ভারতের প্রপোজালটা রিজেক্ট করার আগে। এটা আমার বক্তব্য। এই দিকটা ওদের কেউ দেখছেন।